নমস্কার। আজ একটা অঙ্ক নিয়ে এসে অঙ্কটা বলা আছে কি এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত 3:2। ওই ব্যক্তির 10% আয় বৃদ্ধির ফলে 12% খরচ বৃদ্ধি পায়, সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পেল? অঙ্কটা বলছে একটা ব্যক্তির অনুপাত কিন্তু সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 10%, কিন্তু তার ফলে আবার খরচও 12% বৃদ্ধি পেয়েছে। তা সঞ্চয় কত বৃদ্ধি? উত্তর হবে 7%। আমরা এখানে দুটো পদ্ধতি করেছি। প্রথমে এলিগেশন পদ্ধতি করেছি, খরচ ধরেছি 12%, তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে? X%। তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে? আয় 10%। তাহলে কী করবো আমরা? 10 - x ইজ টু 12 - 10। তাহলে বলতে পারি যে এই 12 - 10 বাই 10 - x সমান প্রথম কি 2:3:2 অনুপাত ছিল, 2/3। এই সমাধান করে হবে কি 10 দুগুণে 20 আর 2x, এটা এই দুটো বিয়োগ করলে হবে 2, 3 দুগুণে 6, তাহলে -2x সমান 6 - 20। এবারে প্লাস, এবারে মাইনাস হয়ে গেছে, তাহলে -2x -14। তাহলে এই মাইনাস মাইনাস কেটে দেবো এবং 2 দিয়ে কাটবো, 2 1 2, 7 দুগুণে 14। তাহলে x সমান কত হবে? 7। তাহলে উত্তর কত হবে? 7% x এর মান বেরিয়ে গেল। বা অথবা তোমরা এরকম করে করতে পারো, খরচ ও সঞ্চয় 3:2 বলেছে, ধরে নিচ্ছি খরচ সবার সাথে 100 গুণ করেছি, খরচ 300 টাকা এবং সঞ্চয় 200 টাকা। তাহলে মোট আয় কত হবে? 300 200 500 টাকা। তাহলে আয় কত? 10% বৃদ্ধি পেয়েছে, যেন 110, 500 ইন্টু 110/100। তাহলে এই শূন্য শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো, তাহলে কত হবে? 550 টাকা। এখন তাহলে খরচ কত বৃদ্ধি পেয়েছে? 12%। তাহলে 300 ইন্টু 112%, 112/100। এই শূন্য কেটে দেবো, এই শূন্য কেটে দেবো, তাহলে 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 1 3 1 3। তাহলে সঞ্চয় কত বৃদ্ধি পেয়েছে? তাহলে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 550। খরচ আর মোট আয় আর খরচ বিয়োগ করলে তো সঞ্চয় পেয়ে থাকবে। তো 550 মাইনাস 336, 214 টাকা। তাহলে আগে সঞ্চয় কত ছিল? তাহলে আগে সঞ্চয় ছিল 200 টাকা। তা এখন কত টাকা? 214 টাকা হয়েছে, বিয়োগ করবো 200 থেকে, তাহলে কত হবে? সমান 14 টাকা বেড়েছে। তা 14 টাকায় বেড়েছে কার ওপর? 200 টাকার ওপরে, তাই 14/200 ইন্টু 100 করে দেবো। তাই শূন্য শূন্য, এই শূন্য করে 2 একে 2 কে 7 দুগুণে 14, তাহলে কত হলো? 7%। এটাই উত্তর। আশা করি সব বুঝতে পেরেছো।